আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে ক্যাডেট ভর্তি পরীক্ষায় যে সকল বানান এবং উচ্চারণ আসে, সেই বানান এবং উচ্চারণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়, যে বানানে একরকম হয় আবার উচ্চারণে আরেক রকম হয়। তো এই কনফিউশন সৃষ্টিকারী কিছু বর্ণ নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেগুলো বানানে একরকম কিন্তু উচ্চারণে আরেক রকম হয়। তো আমরা প্রথমে যদি শব্দগুলোকে ভেঙে দেখাই, প্রথমে আমরা যুক্তক্ষ লিখলাম। যুক্তক্ষকে ভাঙলে বানানের ক্ষেত্রে পাওয়া যাবে ক যোগ মূর্ধন্য ষ। এটা হচ্ছে বানানের ক্ষেত্রে। আবার এইটাই যখন আমরা উচ্চারণের ক্ষেত্রে আনবো, তখন কিন্তু হবে ক যোগ খ। এটা হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে। তো আমরা যদি এখন উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি, যেমন আমরা যদি বলি পরীক্ষা, এই শব্দ, এটা একটা শব্দ, এখানে যুক্তক্ষ আছে, বানানের ক্ষেত্রে ক খ। এবং এটা যখন আমরা উচ্চারণ করব তখন হবে পরীক্ষা। অর্থাৎ প্রথমটার জন্য হবে হচ্ছে কিউএমর জন্য হবে ক এবং খ উচ্চারণে, এটা হচ্ছে উচ্চারণে। ঠিক তেমনি যদি আমরা কিউএমকে ভাঙাই, যুক্তক্ষ কিউএম, এটাকে যদি আমরা ভাঙাই, বানানের ক্ষেত্রে পাবো হচ্ছে হ যোগ ম। এটা হচ্ছে বানানের ক্ষেত্রে পাবো। কিন্তু যখন আমরা উচ্চারণে যাব, তখন আবার এটার ক্ষেত্রে কি হবে, এটা আবার হয়ে যাবে ম যোগ হ। আগে ম হবে, তারপরে হ হবে। এটা হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে, আগে ম তারপরে হ। যেমন আমরা উদাহরণ যদি নেই, ধরেন এখানে আছে, আমরা আছি ব্রাহ্মণ, কিন্তু এটার উচ্চারণ হবে কি? উচ্চারণ হবে ব্রাহ্মণ। অর্থাৎ কি পরিবর্তনটা হইল? আগে হয় যে বানানের ক্ষেত্রে যেখানে হ আগে ছিল, উচ্চারণে হটা পরে হয়ে গেল, মটা পরে ছিল, মটা আগে আসলো। আচ্ছা, এইরকম আমরা যদি এখন হয় ন নেই, হয় ন, এইটাকে যদি ভাঙি, বানানের ক্ষেত্রে হচ্ছে হ যোগ দন্তান্ন হয়। এটা হচ্ছে বানানের ক্ষেত্রে। কিন্তু যখন আমরা উচ্চারণে আসব, হয় ন, আগে ন হবে, তারপরে হ হবে। এটা উচ্চারণের ক্ষেত্রে। যেমন আমরা যদি বলি ব হয় ন শিকার, বানানের ক্ষেত্রে আগে ন, তারপরে আগে হ, তারপরে ন। কিন্তু এটা উচ্চারণ যখন করবো, আমরা তখন বলবো বন হি। অর্থাৎ কি হলো? আগে এই যে বানানে আগে আসলো হ, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আগে আসলো ন, তারপরে আসলো হ, বনহি। ঠিক তেমনি হয় ব যদি থাকে, এবার উচ্চারণের ক্ষেত্রে হটা হবে হচ্ছে ও, এবং বটা হবে হচ্ছে ভ। যেমন আমরা যদি উচ্চারণ করি জিহ্বা, তাহলে হবে জি ও ভা। আশা করি আজকের এই ছোট্ট আলোচনায় আপনারা এই কনফিউশন সৃষ্টিকারী বানানগুলো এবং উচ্চারণগুলো সম্পর্কে ধারণা পেয়ে গেছেন। এরকম যে সকল শব্দ আছে, এইটার প্যাটার্ন মেনটেন করে আপনারা এই বানানগুলো সংশোধন এবং উচ্চারণগুলো সংশোধন করতে পারবেন। ক্যাডেট রিলেটেড যে কোনো বিষয়ে তথ্য পেতে আমাদের এখানে কমেন্ট করুন, অথবা আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা ক্লাস নিয়ে আসবো।